আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই ভালোবাসা। আর নতুন যারা দেখছেন তাদেরকেও জানাই আমার তরফ থেকে প্রণাম ও ভালোবাসা। যাই হোক, আজকে ছিল রবিবার এবং এই রবিবার আমাদের কিন্তু হয়েছিল সব কিছুই মাছের প্রিপারেশন। মাংস ছিল না, মা বাড়ির থেকে অনেক সবজি দিয়ে পাঠিয়েছিল, তো সেই সবজিগুলোই নষ্ট হচ্ছিল, সেই সবজিগুলোই আজকে বসে করে নিয়েছি। রবিবার ছাড়া কিন্তু সময় হয় না এত সবজি রান্না করার, আর সবজি রান্না করতে একটু তো টাইম লাগেই। আর রবিবার বলেই সবজিগুলো রান্না করেছি, কারণ হচ্ছে আজকে ছেলের বাবা দুজনেই বাড়িতে থাকবে। তো সবাই মিলে একসাথে এই রবিবার একটা দিনই আমরা বসে লাঞ্চটা করতে পারি। তো প্রথমেই আমি যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে চাল কুমড়ো। বাড়িতে ছিল অনেকগুলো চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর চাল কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম। চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল বেরোয়। কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা, আর একটু দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট, একটু জিরে বাটাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিয়ে শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে খয়রা মাছটা দেখছেন, এটাও কিন্তু মা বাড়ির থেকে দিয়ে পাঠিয়েছিল। এই খয়রা মাছটাও ভেজে নিয়ে ভালো করে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে মশলা কষিয়ে খয়রা মাছটার করে নিয়েছিলাম ঝাল। আজকে কিন্তু নানা রকম সবজিরই রান্না হয়েছিল, যেগুলো ভীষণ ভজকট টাইপের সবজি। তারপরে করে নিয়েছিলাম মোচাটা আগের দিনে কেটে রেখে দিয়েছিলাম। সেম কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে বেশ খানিকটা মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে মোচাটা যেহেতু সেদ্ধ করেছিলাম তাই অল্প নুন দিয়েছিলাম মশলা কষাবার সময়। সেদ্ধ করে রাখা মোচা ভালো করে জল ঝরিয়ে নিয়ে হাতে করে চটকে নিয়েছিলাম, দিয়ে মোচাটা দিয়ে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, আর সবার লাস্টে দিয়েছিলাম চিংড়ি মাছ। তারপরে ব্যাস ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেওয়া। মোচাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এবং আজকে সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল। হ্যাঁ, একটু ভজকটো সবজি করতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু এই সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে মাছের মাথা ছিল। আমি বরকে জিজ্ঞেস করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে না মুড়িঘণ্ট, সঙ্গে বলে উঠলো মুড়িঘণ্ট। নাও আর কি, তাড়াতাড়ি করে তখন আলু কেটে পেঁয়াজ দিয়ে ওই আবার সেম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলুটা ভেজে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালের গন্ধটা যেহেতু ভীষণ ভালো হয়, তার জন্যই কিন্তু মুড়িঘণ্টে সবসময় গোবিন্দভোগ চালটাই যায়। তারপরে বাস আলুর সাথে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভাজা করে এর মধ্যে আবারও আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একটু চিনি নুন হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষানো। এবার মাপে অল্প করে জল দিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে চালের সাথে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। এরপর গোটা গরম মশলা দিয়ে মাছের মাথাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার দিতে হবে একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে মুড়িঘণ্টটাও খেতে কিন্তু খুব ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না, আর জানাবেন আপনাদের রান্নাগুলো কেমন লাগলো। আজকের মতো এটুকুই।